এ বাবা, এ চাচা, বাবা যে এদিকে এত তাড়াতাড়ি আজান দিচ্ছে, হন্ত দন্ত করে যান, ইফতার করবেন না? আরে বাবা ইফতার তো পরে রে বাবা, মুখত পানি দিছি, ইফতারি হয়ে গেছে, আমার একটু তাড়া আছে বাবা, পিছন থেকে ডাকো। আপনার কি জরুরি কাম যে ইফতার বাদ দিয়ে আপনি দৌড় দিচ্ছেন? রোজা ভাঙছি তো এখন করলে তোর সমস্যা নাই, ওই যে সুদের টাকা দিছি তো সেগুলো একটু তোলা লাগবে, বুঝনি? আমি তো একটা সচেতন মুসলমান, হ্যাঁ। আমি রোজা থেকে তো এগুলো করতে পারি না, বুঝো নাই? বাবা, বাবা। তো ওই জন্য রোজা ভাঙার পর পরে যাচ্ছি। হ্যাঁ থাকো। থামেন, এই আরেকটু পরে গেলে সমস্যা কোথায়? আর একটু পরে গেলে সমস্যা আছে বাবা রে। যারা সুদের উপর টাকা লিছে হ্যাঁ। এরা করে কি, ইফতার করে কিছুক্ষণ পরে মনে করে যে ওই মসজিদ চলে যাবি, টাকা দেওয়ার ভয়। তারাবি টারাবি পরে তারপরে আসবি, অত রাত ধরে বসে থাকা যায় কে বাবা? আর তাছাড়া মসজিদের সামনে সুদের টাকা লিয়ে দেখলে কারবার করা না না, বুঝো ঠিক নি? আছে, আপনি খুবই আর এই সচেতন। বাবার এই টাকার দরকার আছে, বুঝো না কেন? আমারও তো টাকার দরকার। না, আপনার এই তো যে ধরে ধরে মসজিদ দেয়া লিখবি, তারপরে ওই যে ইমাম সাহেব দিবার চাচ্ছি 10,000, তারপরে আবার ওই যে ইসলাম মাটর দিবার চাচ্ছি, তারপরে এই যে তোমার গণ্যমান্য হিসেবে আমার নাম বিভিন্ন জায়গা দিয়ে রাখছো, সেগুলো তো টাকা পয়সা দেয়া লাগবে, দরকার আছে তোর বাবারে। এ বাবাজি, আপনার ইফতারের নাম রাখছিলাম না, আপনার টাকা দেওয়া লাগবে না, আমি ইফতার আপনাকে এমনি আমার খাওয়াবো। কি মিসকিন মনে হয় কে বাবা, যে এমনি খাওয়াবা তুমি? আমি এমনি খাবো না বাবা, আমি টাকা দিয়েই খাবো। এবারে তোমার টাকা তুলতে কতক্ষণ লাগবে? 5 জনক টাকা দিয়ে দেবো, ব্যাস 50,000 চলে আসবে। বাবাজি, রমজান মাস চলে, এখন একটু ভালো হওয়া যায় না? ভালো হয়েছে দেখে তো রোজার মধ্যে কোনো কারবারই করিনি পারে, এই যে ইফতার কারি মুকুট পানি নিছি, নিয়েই কারবার করতেছি বাবা। আটকানো না, আটকানো বাবা, মুখ ভুল, মুখ ময়লা ধুইলে আসলে ময়লা যায় না।